ওনারা ওজায়ের নবীর কথা মানে নাই। নবীর কথা না মানার কারণে এই বাচ্চা জালেম বুখতে নাসার এক যুগে আমার বাবা সামরিক বাহিনীগুলোকে শক্তিশালী করে সংঘবদ্ধ ভাবে এই ফিলিস্তিনের উপরে, শামের উপরে এক যুগে হামলা চালায় একজনের দুইজন নয়, 70,000 বনি ইসরায়েলকে তারা জায়গার মধ্যে শহীদ করে দেয়। কত হাজার বনি ইসরায়েল? 70,000 বনি ইসরায়েলকে শহীদ করে দেয়। শুধু 70,000 বনি ইসরায়েল শহীদ করে তা না, আরো 70,000কে তারা বন্দী করে ওই ইরাকের বাবেল নামক জায়গার মধ্যে একটা ওয়ান টাইম জেলখানা বানাইছে। 70,000 বনি ইসরায়েলকে নিয়ে বাবেলের জেলখানার ভিতরে বন্দী করেছে। কোথায়? বাবেলের জেলখানায়। এই বন্দীদের ভিতরে, কয়েদিদের ভিতরে একজন বন্দীর নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। আমি আপনাদের কাছে জানতে চাই, গোটা জাতি পাপ করেছে, অন্যায় করেছে, কিন্তু উযাইর নবীর কোনো অন্যায় আসেনি, কোনো পাপ আসেনি, পাপ নাই। কারণ হলো, দেখেন দুনিয়াতে তো আল্লাহ তাআলা রহমান, আল্লাহ যখন রহমত দেয় সবাই সমহারে পায়, আবার যখন গজব দেয় সবাই কি সমহারে পায়। আল্লাহ যদি আজকে বৃষ্টি দেয়, এই বৃষ্টি ইমানদারের ক্ষেত্রে যেমন হয়, ইমানদারের বৃক্ষে যেমন হয়, বেঈমানের ক্ষেত্রেও বৃষ্টি হয় কি হয় না? হয় না? আবার যখন ভূমিকম্প হয় তখন কি ইমাম সাহেবের বাড়ি বাদ থাকে নাকি? পীর সাহেবের বাড়ি বাদ থাকে? মনে হয় কারো বাড়ি বাদ থাকে না। কারণ আল্লাহ হলো দুনিয়াতে রহমান, তিনি সবার বেলায় সমান। রহমান সবার বেলায় কি সমান, কিন্তু রহিম আখিরাতের বেলায় রহিম। আল্লাহ আখিরাতে ঈমানদারদের বেলায় দয়া দেখাবেন, কোন বেঈমানের কাছে আল্লাহ তাআলা দয়া দেখাবেন না। তো যখন আযাব আসছে বনি ইসরাইলের উপরে, এই আযাবের মধ্যে কে গ্রেফতার হয়ে গেছে? উযাইর আলাইহিস সালাম। ওই নবীও কি হয়ে গেছে? গ্রেফতার হয়ে গেছে। যুবক ভাই ও বুড়া বাবা, উযাইর পয়গম্বর ওই বাবেলের জেলখানায়, আর এই দিক দিয়া ফিলিস্তিনের ভিতরে ঘর বাড়িগুলো এমন ভাবে ধ্বংস করেছে, গাছপালা গুলো উপড়ে ফেলেছে, পশু পাখি গুলো সব মেরে ফেলেছে। 70,000কে শহীদ করেছে, 70,000কে বন্দী করে জেলখানার ভিতরে আবদ্ধ করেছে। গোটা এলাকাটা যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমান যেমন গাজার অবস্থা, ঠিক তেমনই, ঠিক না ঠিক জোরে করে, বর্তমান গাজার অবস্থাও কি একই। যুবক ভাই, এই দিক দিয়ে বাদশা বুখতে নাসারের টার্গেট তো হলো মূর্তির পূজা প্রতিষ্ঠা করা। এই জন্য বাদশা কয় যে 70,000 বন্দী করছি, এখন মূর্তির পূজা করতে ট্রেনিং দে। জেলখানার ভিতরে একটা ভাস্কর্য বানা, মূর্তি বানা, এরা সবাই মিলে যেন মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির পূজা দেয়, নমস্কার জানায়। দুর্বল ইমানদার যারা, তারা তো বাদশার কথা মাইনা যা করতে বলে তাই করতেছে। কিন্তু যখন উযাইর নবীর পালা, আল্লাহর পয়গম্বর হযরত উযাইরকে ডাক দেখো, উযাইর তুমি মূর্তির সামনে মাথা নত করো। আল্লাহর পয়গম্বর উযাইর ডাক দেয়া কয়, এ বাদশা জালেম, তুমি আমাকে বন্দী করেছো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার এই জীবনের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। তুমি আমার জীবন কেড়ে নিতে পারবা, আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবা, আমাকে আগুনে পোড়াইতে পারবা, আমাকে কেটে টুকরা টুকরা করতে পারবা, কিন্তু জালেম বাচ্চা শুনে রাখো, আমি উযাইরের ভিতরে, আমার ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান থাকা সত্ত্বেও আমি কোনোদিন আমার এই কপালটা, আমার এই পেশানিটা আমি কোনোদিন গায়রুল্লাহর সামনে, কোন মূর্তির সামনে আমি কোনোদিন নত করতে পারবো না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কানামি। হযরত ওজায়ের ডাক দিয়ে কয়, বাচ্চা জালেম, আমাকে মারতে পারবা, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবা, আমার বুকটাকে গুলি করে ঝাঁঝরা করতে পারবা, আমাকে শুনিতে চড়াইতে পারবা, আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবা, কিন্তু কোনোদিন বাতিলের সামনে, মূর্তির সামনে মাথাকে নত করতে পারবা না। বলেন তো, ঈমানদার কোনোদিন মূর্তির সামনে মাথা নত করতে পারে নাকি? আরো জোরে বলেন, পারে? বাদশাহ কার এত বড় সাহস? আমার মুঠায়ের ভিতরে থেকে আমার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এত বড় আসপর্দা ওজায়ের গ্রেফতার করে তাড়াতাড়ি আগুন জ্বালাও, অগ্নিকাণ্ডে তাকে নিক্ষেপ করে দাও। ওজায়ের নবীর জন্য এবার আরো যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। অগ্নিকাণ্ড জ্বালানো হয়েছে। আগুন জ্বালাইয়া আল্লাহর পয়গম্বর ওজায়ের আলাইহিস সালামকে ওই দুষ্ট কাফেরেরা বাদশা বক্তে নাসারের নেতৃত্বে হযরত ওজায়ের নবীকে যখন আগুনের মধ্যে ফালায়া দেয়, ওজায়ের পয়গম্বর আগুনের ভিতরে যখন প্রবেশ করতেছিলেন, তার জবান দিয়া বের হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়া, রহমান আর রহিমের নাম নিয়া ওজায়ের পয়গম্বর যখন জালেমের আগুনের মধ্যে, যখন অগ্নিকাণ্ডের মধ্যে ঢুকেছে, একদিক দিয়া ঢুকেছে, অপর দিক দিয়া বের হয়েছে। তার গায়ে আগুন লাগবে দূরের কথা, পোশাকে আগুন লাগবে দূরের কথা, ওজায়ের নবীর একটা পশমের গোড়ায় পর্যন্ত আগুন লাগতে পারে নাই। জোরে কান্না আল্লাহু আকবার। বলেন তো, আগুন কার গোলাম? হয় না? ইমানের আওয়াজে বলেন, আগুন কার গোলাম? আমরা সবাই কার গোলাম? অর্থাৎ গোলামি চলবে কার? কোন মানুষের গোলামি চলবে? একমাত্র গোলামি হবে কার? ওজায়ের পয়গম্বর দিব্যি বের হয়ে গেছেন, এই দিক দিয়ে ইহুদিরা উড়ি। এতক্ষণ আমরা কারে দেবতা মানতেছিলাম, এ তো মহাদেবতা। একই মহাদেবতা, কারণ আগুন তারে পুরাইতে পারে না, তাহলে এ তো মহাদেবতা। এই জন্য ইহুদিরা কারা ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা কা ওজায়ের হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। কোন সময় ইহুদিরা ওজায়ের নবীরে কার পুত্র কয়? আল্লাহর পুত্র কয়। কারণ যারা আগুনে পুরাইতে পারে না, এত সাধারণ মানুষ না রে, কার বলা? নাউযুবিল্লাহ। কোন সময় অথচ বলেন তো আল্লাহর কোন ছেলে আসেনি, কোন মেয়ে আসেনি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোন সমকক্ষ দুনিয়াতে নাই। আছে কেউ?
এই ওজায়ের নবীকে বাদশাহ এবার তাজিম করা আরম্ভ করলো। মূর্তির পূজারী তো, আরে যারা আগুনে পুরাইতে পারে না, এ তো সাধারণ দেবী না রে, এ মহাদেবতা, এর ছেড়ে দে। দেখছেন নি আল্লাহর নবীরে, এই যে জালেমের বিরোধিতা করার কারণে তার এখন মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। হকের উপরে থাকলে সত্য মানুষকে মুক্তি দেয়, এটার কোন জ্বলন্ত প্রমাণ হযরতে ওজায়ের আলাইহিস সালাম। ছেড়ে দে, ছেড়ে দে, এর আটকায় রাখে লাভ নাই, আগুনেও যারা পুরায় না, এর আটকায় লাভটাকে ছেড়ে দে। ওজায়ের নবীর মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। ওজায়ের নবী ডাক দেয়া কয়, এ বাদশাহ, আপনি যখন আমার বন্দী করছিলেন, আমার একটা গাধা ছিল, গাধা। ওজায়ের নবী তো গরিব, আরে আলেম ওলামারা নবীরা বেশিরভাগই কি থাকে, গরিব না, গাধায় চলতো, গাধা। বুঝেননি গাধা কি জিনিস? একটা সোয়ারি, আর কি সোয়ারির ভিতরে সবচেয়ে দুর্বল সোয়ারির নাম কি? গাধা। নামেও গাধা, আসল কামেও কি গাধা। তার মানে এই যুগে যারা ওই যে সাইকেলে চড়ে না, পেট্রোল দিয়া দিয়া চালায়, হুন্ডার তুলনায় আর কি এই বাইসাইকেল যেটা পাও দিয়া পেট্রোল দিয়া চালায়, এটার যে ইমান, ঘোড়ার তুলনায় গাধারও সেই ইমান আর কি। ওই যুগে যারা ঘোড়ায় চলতো তারা কেমন যেন মোটর সাইকেলে চলে, আর যারা গাধায় চলতো তারা কিসে চলে? সাইকেলে চলে। আমাদের এক মাদ্রাসা সাইকেলে দিস, কোন একটা হুন্ডা চালায়, হারে আফসোস, একদিন এমন ভট 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 করতেছে, মনে হয় যেন চাক্কা পিছন খুলে পড়ে যাবো, এমনি কাঁপতেছে, এটা নিয়ে দিয়ে গটগট করে আসতেছে। আমি কই, ভাই এটা কত দিয়ে কিনছেন? গ্যারেজে পড়ে রয়েছে, 10,000 টাকা কিনছি। হুজুর মানুষ, বুখারী শরীফ পড়ায়, তাও কিনিয়া চলে। দেখছেন 10,000 টাকা দামের এক হুন্ডা, কোন রকম জিন্দেগি কাটায়। আর আপনার আমার ছেলে মেয়েরা তো মাশাআল্লাহ 4 লাখ টাকার হুন্ডা ছাড়া চলতেই চায় না। ঠিক বললাম না? তো ওজায়ের নবী গাধায় করে কোন রকম একটু কৃষি ক্ষেত্রের দেখাশোনা করে, সবকিছু নিয়ন্ত্রণ করে আর কি। ওই গাধাটা যখন তারা গ্রেফতার করে, গাধাটাও নিয়ে গেছে। জালেমরা কি করছে? গাধাটাও, এখনো তো গ্রেফতার হলে পকেটের মোবাইল থাকে না আল্লাহর রহমতে, আর টাকা পয়সার কোনো খবর নাই। হালকা একটু দিন, হালকা সামান্য একটু দিকে। তো ওজায়ের নবীকে যখন মুক্তি দিয়ে দিছে, কয়, বাদশাহ আপনি আমাকে মুক্তি দিয়েছেন, বেশ ভালো কথা, কিন্তু আমার গাধাটাকে, আমার গাধাটা আমারে ফেরত দিয়ে দেন। বাদশাহ কারে, তোমার গাধা এখন কোথায় আছে, এটা কি কোন খবর আছে, কে নিয়ে গেছে? কয়, না, আমার গাধা আমার ফেরত দেন। কয়, না বাজান, একটা কাজ করো, তোমার গাধার দরকার নাই, তোমার একটা ঘোড়া দিয়ে দিই। কি দিয়ে দিই? ঘোড়া। তার মানে তোমার এই বাইসাইকেল দরকার নাই, তোমার একটা মোটর সাইকেল দিয়ে দিই আর কি। এই যুগের মতো আর কি। এই যুগের যদি কোনো কয়েদি এরকম হইতো যে আমার বাইসাইকেল নিয়ে আমার দেশের সরকার কি দিয়ে দিতেছে, মোটর সাইকেল, তাহলে কইতো না, আমাদের মতো কোনো মানুষ এই দুনিয়া আর কেউ নেই। ঠিক না? ঠিক। কিন্তু বাদশাহ এই কথা বলার পরে ওজায়ের নবী কি পায় দেখছেন? ওজায়ের ডাক দিয়া বলে, বাদশাহ শুনে রাখেন, আমি গরিব মানুষ, আমার বাহন হলো আমার গাধা, আমার গাধায় আমারে ফেরত দিতে হবে। আমি কোন জালেমের হাদিয়ার উপলক্ষণ আমি গ্রহণ করতে চাই না। সুবহানাল্লাহ। রাখেন আপনার ঘোড়া, আপনার ঘোড়া নিয়ে আপনি ঘুরে থাকেন, আমার দায় আমার ফেরত দেন। আমি আপনারটা নিম কেন? আপনার অনুগ্রহ আমি চাই। পড়ছেনি বাদশাহ বিভাগ। গোয়েন্দারও বলছে আজকে একদিনের মধ্যে গাদাবাড়ি করে দিবে। রিপোর্টে দেখে যে হঠাৎ করে হাবিলদারের ঘরের পিছনে নিয়ে গাদা বাঁধে দিচ্ছে। তাড়াতাড়ি করে গাদা উদ্ধার করে কয়, নেন হুজুর, এই যে আপনার গাদা। ওজায়ের পয়গম্বর সফর করা অবস্থায় তার গাদার 7 উটপিঠের মধ্যে একটা খামচার ভিতরে কিছু 3 ফল রাখতেন, একটু আঙ্গুরের রস রাখতেন, কয়েক টুকরা রুটি রাখতেন। এ নিয়ে তিনি সফর করতেন, এটা ছিল তার সফরের সামানা। তো ওই গাদায় চইরা ওজায়ের পয়গম্বর রওনা করছে, মুক্তি হয়ে গেছে। এখন ওই যে তার বাড়ি কোথায়? ফিলিস্তিনে। এবার আমি আসল তাফসিরে আসবো। এতক্ষণ একটু ভূমিকা এই জন্য দিছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। কোরআন থেকে কোথায় রওনা করছে হযরত ওজায়ের, বুঝছেন নি? এবার মুক্তি পাইছে ইরাকের বাবেলে জেলখানা থেকে, রওনা করছে কোথায়? ফিলিস্তিনের দিকে। যাইতে যাইতে যখন ফিলিস্তিনের এরিয়ার মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে আহারে পুরো এলাকা ধ্বংসস্তূপ। ওই যে বাচ্চা 70,000 মারছে, 70,000 বন্দী করছে, ঘর বাড়ি গুলো ভেঙে সব কি করে দিছে? শেষ করে দিছে। আল্লাহ তাআলা কোরআন বলে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে নবী, আপনি কি দেখেন না ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি এমন একটা গ্রাম দিয়া, জনপদ দিয়া অতিক্রম করতেছে, ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে জনপদ এমন ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মনে হয় যেন ঘরের ছাদ পড়ছে, আগে বেড়াগুলো পড়ছে উপরে।
একেবারে ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে গেছে আর কি। গাছপালা গুলো সব উপড়ে ফেলছে, মানুষের হাড় ঘর, গরু ছাগলের হাড় ঘর, পচা গান্দা লাশ গুলো একাকার হয়ে গেছে। কোনটা মানুষের লাশ আর কোনটা পশু পাখির লাশ বোঝার কোনো কায়দা নাই। সবগুলো একাকার হয়ে গেছে, দুর্গন্ধে গোটা এলাকাগুলো ছড়িয়ে গেছে। গোটা এলাকার ভিতরে যেন এক নর্দমায় পরিণত হয়েছে। ওই নর্দমার ভিতর দিয়া ওজায়ের পয়গম্বর গাদায় সওয়ার হয়ে যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর কোরআন বলে আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ওজায়ের নবী এই ধ্বংসস্তূপ দেখা, নর্দমা দেখা আল্লাহর পয়গম্বর চোখে পানি নিয়ে রব্বুল আলামিনকে ডাক দেয়া, আল্লাহ গো, এই ধ্বংসস্তূপ থেকে মুর্দাগুলোরে তুমি আবার কেমনে জিন্দা বানাইবা? আল্লাহ, তোমার তো ওয়াদা যে তুমি পরকালে সব মুর্দারে কি বানাইবা? জিন্দা বানাইবা, পুনরায় আবার কবর থেকে উঠাইবা। আল্লাহ মানুষের হাড়ের সাথে গরুর হাড় মিলে গেছে, কুকুর আর ছাগল আর মহিষ আর বকরি ভেড়া একাকার হয়ে গেছে। বুঝার কায়দা নাই কোনটা কার হাড়, সব একাকার। আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত করেছে, দুমড়ে মুচড়ে ফেলেছে, গাছগুলো উপড়ে ফেলেছে, ঘর বাড়িগুলো এমন ভাবে ধ্বংস করেছে ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, মনে হয় যেন ঘরের ছাদ আগে পড়ছে, বেড়াগুলো তারপর উপরে পড়ছে, এইভাবে ধ্বংস করছে। আল্লাহ, তুমি এখান থেকে মুর্দাগুলো আবার কেমনে জিন্দা বানাইবা? আল্লাহ, আমার একটু জানতে বড় ইচ্ছে হয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনারা জবান ছেড়ে বলবেন, আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখে কি রাখে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে প্রশ্ন হয়, উজায়ের নবী একজন নবী হইয়া এই কথাটা কেন আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি কেমনে জিন্দা করবা? তার মানে তার কি বিশ্বাস নাই? আছে। দেখেন, বিশ্বাস ইলম তিন প্রকার, বুঝবেন কথা। ইলম কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন, আরেকটা হলো হকুল ইয়াকিন। আপনি শুনছেন যে নতুল্লাবাদে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চোখে দেখেন নাই, এই শোনার দ্বারাও আপনার ভিতরে একটা ইলম আসছে না? একটা জ্ঞান আসছে না? আসছে। আরেকটা হলো আমি ওখান দিয়ে আসছি, তা আসার পথে আসলেই দেখলাম ভিড় জমা রয়েছে, এক জায়গার মধ্যে মানুষ পুলিশ সব এক জায়গায় একাকার, দেখলাম যে আসলে একটা গাড়ি একটা লাশ রাখা পিছনে। তো আমি যে দেখে আসছি, বলেন আপনারা শোনার দ্বারা যে ইলম অর্জন করছেন তার থেকে আমার ইলমের মাত্রাটা আপনাদের থেকে কম না বেশি? এটা হলো আইনুল ইয়াকিন। আইন মানে চোখ, আর দেখা কি করছে, ইলম হাসিল করছে, একটু বেশি না? আচ্ছা, এর থেকে আরেক ডিগ্রি বেশি ইলম কার? এক লোক হঠাৎ করে, হুজুর আপনি কি কন, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে আমি তো ওই গাড়িরই যাত্রী ছিলাম, আমি ওই গাড়িরই যাত্রী ছিলাম হুজুর, আমারও তো যেখানে একটা চোট পাইছি, ব্যথা পাইছি হুজুর, একেবারে আমি ফিল্ডে উপস্থিত ছিলাম। তাহলে ওনার ইলম আর আমার ইলম কি সমান? ওনারটা হলো একেবারে কি হকুল ইয়াকিন। বুঝাচ্ছে কথাটা? তাহলে ওজায়ের নবী জানে আল্লাহ যে মুর্দারে জিন্দা করবে, কিন্তু চোখে দেখে নাই, প্র্যাকটিক্যালও সামনে থেকে দেখে নাই। ওনার কিন্তু ইলমুল ইয়াকিন আছে, হকুল ইয়াকিন নাই, আইনুল ইয়াকিন নাই, চোখে দেখার ইলম নাই। ফিল্ডে উপস্থিত থেকে সামনাসামনি মুর্দারে জিন্দা করার ইলম ওনার কাছে নাই, কিন্তু ইলমুল ইয়াকিন হযরত ওজায়ের নবীর আছে না নাই? ওজায়ের নবী ডাক দিয়া কয়, قال أنّا يحيي هذه الله بعد موتها। আল্লাহ, এই মুর্দাকে তুমি কেমনে আবার জিন্দা বানাইবা? এই কথা বলে ওজায়ের নবী যখন ওখান দিয়ে যাচ্ছিল, গলাটা শুকিয়ে গেছে, হঠাৎ দেখে একটা গাছের মধ্যে একটা ডাল দাঁড়ায় রয়েছে। ওজায়ের নবী এত দূর থেকে কষ্ট করে আইলাম, তো একটু নামি নাইবা দেখি দৃশ্যটা কি। নামার পরে গাদাটারে ওই গাছের সাথে বাঁধছে। বাঁধার পরে কয়ে একটু ক্ষুধাও লাগছে, জুরিটি দেখি কি আছে, তাকায় দেখে দুই টুকরা কয়েক টুকরা রুটি আছে, তাও শুকায় গেছে, একটু আঙ্গুরের রস আছে। উনি করছে কি, রুটি ডালে ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা করে, বুড়া মানুষ তো, ও ইসের ভিতরে, কিসের ভিতরে? আঙ্গুরের রসের মধ্যে ভিজায় রাখছে। আরবে যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন 7 দিনেও তাদের রুটি কি হয় না, নষ্ট হয় না। এদের আবহাওয়া শুষ্ক আবহাওয়া, এদের খাবার সহজে, এই যে মিনায় যারা হাজিরা ছিলেন, খাবার নষ্ট হয়, একদিনের খাবার পরের দিনও খাওয়া যায়, আবহাওয়া ভালো, শুষ্ক আবহাওয়া, সব কোনোটাই নষ্ট হয় না। তো রুটি থাকে একেবারে শুকায়া, আর এই শুকনা রুটি খালি খাওয়া যায় না, একটু ভিজাইলে খাইতে কি হয়, মজা হয়। আমি আমার ছাত্র জামানার কথা বলি, মাদ্রাসায় যখন পড়তাম যখন দেখতাম যে খাইতে পারি না, খাবার ভালো লাগতেছে না, ওই সময় বেলা বিস্কিট পাওয়া যেত 5 টাকা প্যাকেট, 3 সারিতে বেলা বিস্কিট, দেখছেন নাকি কেউ? ওই বেলা বিস্কিট আখের গুড়ের পানির ভিতরে ভিজায় রাখতাম টিফিন কারির বাটির ভিতরে, সকালবেলা ওইটা 2-3 পিস খাইতাম। একেবারে সহজ খাবার, মিষ্টির মতো ফুলে থাকতো, খুব সুস্বাদু, মজা লাগতো।
তো ওজায়ের আলাইহিস সালাম ওই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে আঙ্গুরের রসের মধ্যে কি করে রাখছে, ভিজায় রাখছে, যে একটু নরম হোক তারপরে খাম। তো আঙ্গুরের রসের মধ্যে রুটি ভিজাইছে, এদিকে গাদা বাঁধছে, কথাটা একটু রেস্ট নেই, গাছের নিচে যেহেতু বসলাম, ওই যে একটা ঝুড়ি ছিল ব্যাগের মতো, মাথার নিচে দিয়া অমনি একটু কাত হয়েছে, আর মনে মনে চিন্তা, আল্লাহ তুমি এটিতে কেমনে জিন্দা বানাই। তিনি গাছের নিচে একটু কাত হয়েছে, কোনো বানানো কথা না, সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা কোরআন বলে, দেখেন খেয়াল করে, হযরত ওজায়ের নবী যখন গাছের নিচে এইভাবে মাথাটা কাত করে যখন শুয়েছে, আমার আল্লাহ জিবরাইল ডাক দেয়, আজরাইল, এ আজরাইল কই রে, জলদি যা, আমার ওজায়ের পয়গম্বর, আমি আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করব, আমার ওজায়ের জানতে চায়, এ জিবরাইল জলদি যা, আমার ওজায়ের জানটার এই মুহূর্তে কবজ কর, ওজায়ের মৃত্যু দিয়া দে। সুবহানাল্লাহ, জোরে কথা সবাই। আল্লাহ পারে কিনা? পারে না? এই যে ঘুমাইছে, ঘুমের মধ্যে রূহটা কি করে নে, বের করে আনে, কবজ করে আনে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আজরাইল তবে খবরদার, খবরদার, আমার ওজায়ের জানটা কবজ করবি, কিন্তু রূহটাকে আলাদা রাখবি, পার্সোনাল রাখবি, রূহটা যেন হারায় না যায়, কারণ আবার কিছুদিন পরে হযরতে ওজায়ের রূহটা আবার ওজায়ের ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ, রূহটা কি দিতে হবে, আবার ফেরত দিতে হবে। জিবরাইল আজরাইল আলাইহিস সালাম গিয়া তার জানটা কবজ করছে, ওই ঘুমের মধ্যে দিকটা কিন্তু আঙ্গুরের মধ্যে কি ভিজানো, রুটি ভিজানো, একটু পরে খাইবো ঘুম থেকে উঠে আর কি। রিজিক কারে করে মুসলমান, দুচি জাদে মেরা কাশারে জোরে জোর, দুচি জাদে মেরা কাশারে জোরে জোর, একে আগো দানা দেগার খাকে গোর। বাবার কত স্বপ্ন, সন্তানদের নিয়ে বাবার কত স্বপ্ন আঁকে, ফ্ল্যাট কিনবে, বাড়ি কিনবে, গাড়ি কিনবে, সন্তান আরামে থাকবে। এই যে দেখেন না, আয়ানের বাবা কত স্বপ্ন আঁকছে সন্তানকে নিয়ে, নরমাল হসপিটালে মুসলমানি করাবে না, ইউনাইটেডে নিয়ে যাবে, বাংলাদেশের ফার্স্ট ক্লাসের একটা হসপিটাল, তাই না? ইউনাইটেডে নরমাল মানুষ চিকিৎসা করতে ভয়। আমার একদিন একজনের পরামর্শ দিয়েছে, ইউনাইটেড একটা ভালো ডাক্তার আছে, ইউনাইটেডের খরচ বহন করার মতো পয়সা আমার কাছে নাই, আমিও সাহস পাইনি ইউনাইটেডে চিকিৎসা করি। আয়ানের বাবার বড় স্বপ্ন, ছেলেকে নিয়ে বড় স্বপ্ন পেয়েছে, এই জন্য বড় জায়গায় মুসলমানি করতে নিয়ে গেছে। কোথায় নিছে? ইউনাইটেড হসপিটালে, ওখানে নিয়ে মুসলমানি। বাবার স্বপ্ন যদি ছোট হইতো তাহলে গ্রামের আজাম দিয়ে তো কি করাইতো, 1000 টাকা দিলে আজাম খুশিতে বাসায় এসে কি করে দেয়, মুসলমানি করায় দেয়। মহল্লার হসপিটালে করায় নাই, নরমালে করায় নাই, কোথায় নিয়ে গেছে? ইউনাইটেড নামি দামি হসপিটাল। কিন্তু আয়ানের বাবা তো জানে না, আমার আয়ানের আজরাইল ইউনাইটেড হসপিটালের রোটির মধ্যে যে বসে আছে, এটা আয়ানের বাবার কাছে খবর নাই। বাবা যদি জানতো আমার সন্তানের আজরাইল ওটিতে বসা, কোশ্চিন কালে আয়ানের বাবা আয়ান নিয়ে ইউনাইটেড হসপিটালে যেত না। ঠিক না? দাঁড়িয়ে ধরে কাম করছে, যাতে মীরা কাশাতে জোরে জোর, দুচি যাতে মীরা কাশাতে জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গোর। ওজায়ের নবীও জানে না রুটি ভিজাইছি যে একটু পরে খাইতে পারবো, এটা ওজায়ের নবীও জানে না। এলেম কার? জোরে কোন এলেম কার? আল্লাহ। ঘুমাইছে আজরাইল, এদিকে রূহটা কবজ করে নিয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়, আজরাইল, এ আজরাইল খবরদার, খবরদার, আমার ওজায়ের দেহটাকে হেফাজত করবি, সেফ জোনে রাখবি, দুনিয়ার কোন মানুষ, কোন পশু পাখি, কোন জিন্নাতেরা যেন না দেখে। আমার ওজায়ের লাশটারে এমন ভাবে রাখবি যেন কারো নজরে না পড়ে। এই জায়গার ভিতরে ওজায়ের লাশটাকে তুই হেফাজত করবি। জোরে জোরে কান্না, আল্লাহু আকবার। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কাদেরে কুদরত দারাদা আরচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরত দারাদা আরচে খাহাদ আকুনাদ, মুর্দারা উজাবা বখশাদ, জিন্দারা বেজাকুনাদ। বলেন তো, মুর্দাকে জিন্দাকারী, জিন্দাকে মুর্দাকারী যিনি, তিনি কে? ওজায়ের নবীরা মরণ দিয়া দিচ্ছে। এই দিকটা ওই যে বাচ্চা মুক্তে নাসা 70 বছর পর সে মারা গেছে। কয় বছর? তার মানে ওজায়ের নবী যখন ওখানে ঘুম পড়ছে তখন তার বয়স ছিল 40 বছর। কত বছর? 40।
গেছে আরো 70 বছর। 70 বছর পর ওই জালেম বাদশা মরে গেছে, ইরাকের যে জালেম বাদশা যে আটকাইছিল জেলখানা, সে মৃত্যুর পর আরেকজন যে বাদশা হয়েছে সে ছিল মুসলমান। সুবহানাল্লাহ। এই আয়েশা কয় 70,000 ছেড়ে দাও, ছেড়ে দিছে, কয় যাও তোমার দেশে যায় ঘর বাড়ি করো। আর ইরাকে আইসা, আরে ফিলিস্তিনে আইসা ঘর বাড়ি করা আরম্ভ করছে। গেছে 30 বছর। 70 আর 30 কত? আরো এখন কত? 100। তার মানে উজাইর নবীর মৃত্যুর বয়স এখন কত হয়ে গেছে? 100 হয়ে গেছে। তাহলে ঘুমাইছিল যখন তখন বয়স ছিল কত? 40। গেছে মাঝখানে কত? 100। তাহলে এখন বয়স হওয়ার কথা কত? 140। কিন্তু ঘুমাইছে যেই হালাতে আল্লাহ তারা আবার জিন্দা করছে ওই বয়সে। সুবহানাল্লাহ। মাঝখানে 100 বছর পাইছে খাও, 100 বছর কি খাও, বোনাস পাইছে, বোনাস। 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ডাক দেয়, আজরাইল কই রে, জলদি যা, আমার ওজায়ের রূহটা কোথায়? ওজায়ের রূহটা তার ভিতরে ফুঁকে দে। আজরাইল আলাইহিস সালাম আয়েশা হযরতে ওজায়ের রূহটারে নাক দিয়া ফুদিস। কোন জায়গা দিয়া? নাক দিয়া। কারণ আমার আল্লাহ তাআলা সচক্ষে দেখান আমি কেমনে মুর্দারে জিন্দা করি, এটাই তো তার জানার ইচ্ছা ছিল। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। তাফসীরের কিতাবে লেখে নাক দিয়া যখন রূহটা দিছে, প্রথমে রূহটা কাজ করছে চোখের মধ্যে। নাকের সবচেয়ে কাছে কে? চোখ। চোখ আগে জিন্দা হয়েছে। রূহ দেওয়ার লগে লগেই চোখ চাইছে, তাকায়া দেখে আমার পুরা বডি একেবারে মৃত। সুবহানাল্লাহ। কোন সবাই। তাকায়াই দেখে গোটা বডি কি মৃত। কেমনে কা হুজুর, কেমনে বললো মৃত? কয় নড়াইতে পারে না। বডি কি করতে পারে না? নড়াচড়া করতে পারে না। বুঝে ফেলাইছে আমার বডি তো মৃত। এরপরে ব্রেনে কাজ করছে, ব্রেন সতেজ হওয়ার পর এবার দেখে মাথাটা ঘুরাইতে পারে। আস্তে আস্তে রূহটা হাতের মধ্যে আছে, হাত গুটাইতে পারে। ওজায়ের পয়গম্বর মাথাটা উঁচা করে দেখে হার এই অংশটা শুকায় মুখে একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে আস্তে আস্তে যখন রূহটা নিচের দিকে নামতেছে, বডি জিন্দা হচ্ছে, পায়ের মধ্যে নামছে, পা জিন্দা হয়েছে, পা গুটাইতে পারতেছে, আঙ্গুলগুলো নাড়াইতে পারতেছে। ওজায়ের নবীর বুঝে আইসা গেছে, আল্লাহ আসলেই তুমি মুর্দাকে জিন্দা করতে পারবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে নিজের জিন্দা হওয়ার দৃশ্যটা আল্লাহ তাআলা নিজেকে কি করছে? দেখাচ্ছে। জিন্দা করার পর দেখেন আল্লাহ তাআলা কি করে। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ 100 বছর মৃত্যু দিলেন। সুম্মা বাআসা, এরপর আল্লাহ তাআলা আবার জিন্দা করলেন। জিন্দা করার পর এবার ওজায়ের নবী জিন্দা মানুষ দাঁড়ানো। আল্লাহ তাআলা ডাক দেয়, কামলা বিস্তা এ ওজায়ের, এই জায়গার মধ্যে তুমি কতদিন ঘুমাইছো? কতদিন তুমি মুর্দা ছিলা? কয়দিন তুমি ঘুম পড়লা? ওজায়ের নবী ডাক দেয়, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ গো আমি এই জায়গার ভিতরে একদিন অথবা আধা দিন ঘুমাইছি। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। কয়দিন ঘুমাইছি? একদিন অথবা আধা দিন, একদিনের অর্ধেক। ঘুমাইছে কয়দিন? কয় বছর? অথচ কয় কি? একদিন অথবা আধা দিন ঘুমাইছি। কেন এই কথা বললেন নবী? কারণ হলো তিনি যখন শুইছিলেন ওই সময়টা ছিল সকালবেলা। শোয়ার টাইমটা ছিল কখন? সকাল। আর আল্লাহ তাআলা যখন তার জিন্দা করছে, রূহটা ফেরত দিয়েছে, ওই টাইমটা ছিল কি? বিকেল বেলা। ওজায়ের নবী পশ্চিম আকাশে তাকায় দেখে সূর্যটা লাল হয়ে গেছে, সূর্যটা ডুববে ডুববে ভাব। ওজায়ের নবী মনে করেছে এই যে সকালে শুইলাম, বিকেল বেলা উঠলাম। জোরে কান আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের দিকে দেখতে পাচ্ছেন, পিছু পাতা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার বাজার, আমার দিকে নজর করেন। আপনার আমার এই হায়াতের মালিক যিনি, তিনি কে? এখানে যারা বসে আছেন তাদেরও সময় চলে যাচ্ছে, যারা টেলিভিশনের সামনে আছেন তাদের সময় বন্দনা যাচ্ছে, যারা গুনাহ করতেছে তাদেরটাও যাচ্ছে। এটা জান্নাতের বাগান। কসম আল্লাহর, মুসলিম শরীফের হাদিস আর আল্লাহর নবী কয়, নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে যতক্ষণ বসে থাকবেন, জান্নাতে বসে রইলেন, আল্লাহ আপনার উপরে সাকিনা নামক রহমত নাজিল করবে। কিন্তু বাসায় গেলে সাকিনা পাইবেননি। এই জন্য যুবক ভাই, ওই বাবার জীবন ধন্য যেই বাবা জান্নাতের বাগানে সময় দেয়। কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। তার মধ্যে একটা প্রশ্ন হলো, এ বান্দা, একটা সময় দিছিলাম, সময়টা কোথায় কাটাইছিলি? স্টার জলসা জি বাংলা, টিকটক আর ফেসবুক আর এইভাবে লাইভ কি যারা দেখা সময় পাস করছেন, এই সময়ের হিসাব আমার রবের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? ও আমার পর্দার মা, গো হাতে পায়ে ধরে বলে যাই, মা এই রূপধরা যৌবন জঙ্গলে যাবে মা, সাথে তোমার নাকের ফুল যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না মা। গো আসছো খালি হাত, যাইবাও খালি হাত। ও মা, দেখো না তোমার মায়ের নাকের ফুলটা আজও আলমিরার মধ্যে পড়ে আছে, তোমার মায়ের হাতের বালাটা পড়ে আছে, গলার মালাটাও পড়ে আছে, কবরে নিতে পারে নাই। ও মা, তুমিও পারবা না, রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা। এই জন্য ইমানটাকে মজবুত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, স্বামীর খেদমত করো। মরতে দেরি হবে, আমার আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর হয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে ওজায়ের নবীরে জিন্দা করছে কে? আল্লাহ জিজ্ঞাসা করে, ওজায়ের কয়দিন ঘুমাইলা? ওজায়ের নবীকে আল্লাহ 1 দিন অথবা আধা দিন, অথচ ঘুমাইছে কয়দিন? 100 বছর। আল্লাহ তাআলা ডাক দেয়া কেন না, এ ওজায়ের, না না, তুমি 1 দিন বা আধা দিন ঘুমাও নাই, বাল্লা বিস্তামিয়াতা। ওজায়ের রে, তুমি 100 বছর ঘুমাইলা। ওজায়ের পয়গম্বর আল্লাহ ডাক দেয়া, ওজায়ের বাল্লা বিস্তামিয়াতাম, ওজায়ের তুমি 100 বছর ঘুমাইছো। ফানজুর, বিশ্বাস যদি না হয়, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। এ ওজায়ের, ওই যে আঙ্গুরের রসের মধ্যে রুটি ভিজাইছিলা, খাবার রাখছিলা, পানিটার দিকে তাকাও, খাবারের দিকে তাকাও। 100 বছরের রুটি পয়সা শেষ হয়ে যাওয়ার কথা, পানি শুকায়া শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 100 বছর অতিক্রম হয়ে গেল, সব মুদ্রা শেষ হয়ে গেল। কিন্তু ওজায়ের রে, 100 বছরের ভিতরে তোমার পানিও নষ্ট হয় নাই, খাবারও নষ্ট হয় নাই। তাহলে বলেন, 100 বছর যে আল্লাহ পানি আর খাবারকে অটল রাখতে পারে, ওই আল্লাহ 100 বছর পরে মুর্দাকে জিন্দা করতে পারে কি পারে না? আরো জোরে কান, ক্ষমতা কার? ওজায়ের, তাকাও তোমার খাবার আর পানির দিকে। তানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। দেখো না, তোমার পানিরও পরিবর্তন নাই, খাবারেরও কি নাই, পরিবর্তন নাই। ওজায়ের, এরপরে যদি বিশ্বাস না হয়, দেখো না তোমার গাদার দিকে, ওই যে গাদাটা গাছের সাথে বেঁধে রাখছিল। ওয়ানজুর ইলা হিমারিকা। এ ওজায়ের, গাদার দিকে তাকাও। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস। ওজায়ের রে, তোমার গাদার দিকে তাকাও। হযরত ওজায়ের গাদার দিকে তাকায় দেখে পুরা গাদাটা ময়লা গইলা পয়সা শেষ হয়ে তার হাড্ডিগুলো একেবারে দবদবে সাদা হয়ে এমন হয় যেন সূর্যের আলোর সাথে ঝলমল করতেছে। তার মানে একটা গাদা কতদিন আগে মরলে হাড়গোড় একেবারে দবদবে সাদা হয়ে যায়, গোস্ত শেষ, পয়সা গুলা শেষ। তার মানে ওজায়ের নবী তাকায় দেখে, আসলে আমার গাদাটার হাড়গোড় গুলো পড়ে আছে, গাদার কোনো চিহ্ন এখানে নাই। ওজায়ের নবীর বিশ্বাস হয়ে গেছে, আসলে এই গাদা অন্তত 100 বছর আগে মরেছে। এরপর আবার আল্লাহ ডাক দেখা, ওজায়ের দেখো তোমার গাদার হাড়ের দিকে তাকাও।
আল্লাহ তাআলা ডাক দেয়া গাদার হাত তাড়াতাড়ি করে জয়েন হয়ে যা, জিন্দা হয়ে যা। আল্লাহ নির্দেশ পাওয়ার সাথে সাথে গাদার মাথার হার মাথার সাথে, পায়ের হার পায়ের সাথে, পাঁজরের হার পাঁজরের সাথে, বুকের হার বুকের সাথে, পুরা গাদার হার গুলো একত্রিত হয়েছে ওজায়ের সামনে। ওজায়ের নবী তাকায় তাকায় দেখতেছে অটোমেটিক একটা হার আরেকটা হারের সাথে জয়েন হচ্ছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখে একটা খাঁচা দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় সুম্মা নাকসুহা লাহমা। এ ওজায়ের, সূরা বাকারার মধ্যে পুরো আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলো বলে, সুম্মা নাকসুহা লাহমা, আমি ওই গাদার খাঁচার ভিতরে গোশত দিয়ে আমি আবার গাদার রূপ ধারণ করলাম। হঠাৎ গাদা যখন চিৎকার মারলো, গাদার মতো আওয়াজ দেওয়া আরম্ভ করলো, আল্লাহর কোরআন বলে ফালাম্মা তাবায়্যানা ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওজায়ের ডাক দেখ, আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ তুমি মুর্দাকে জিন্দা করতে পারবা, এই ক্ষমতা একমাত্র তোমারই আছে, পৃথিবীর কারো নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? জিন্দা হয়ে গেছে। আল্লাহ কা ওজায়ের এবার গাদা জিন্দা, খাবারও একেবারে তরুতাজা, খাবার খায়া শক্তি বাড়াও, তারপরে গাদায় চলে বাড়িতে যাও। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওজায়ের নবী গাদায় উঠছে। সামনে আকর্ষণীয় কথা বাবা খুব খেয়াল করেন। গাদায় চলে যাইতেছে, ওজায়ের নবী সামনে যাওয়ার পর কিছুক্ষণ দূর যাওয়ার পর আবার ক্ষুধা লাগছে। ওজায়ের নবী দেখে হোটেলের মধ্যে রুটি বানাইতেছে, তাজা রুটি। কয় হোটেলওয়ালা একটা রুটি দাও। পকেট থেকে পয়সা বের করে হোটেলওয়ালা টাকা দিছে। হোটেলওয়ালা কয়, এই মিয়া তুমি কি এই দেশের বাসিন্দা না? তুমি এই বুকতে নাসারের যুগের 100 বছর আগের পয়সা কই পাইলা? সুবহানাল্লাহ কইবেন না সবাই? তুমি এই বুকতে নাসারের যুগের 100 বছরের আগের পয়সা কই পাইলা মিয়া? দাও। এই সেই আয়ুব খানের পয়সা তুমি এখন নেই, যেগুলো সব যুগে। ওজায়ের নবীর বিশ্বাস হয়ে গেছে কথা তো সত্য। সুবহানাল্লাহ যেরকম সবাই। এবার ওজায়ের নবী বলছে, বুঝছে এই পয়সা এই দোকানে চলবে না। এই দোকানদার ভাই, আচ্ছা তোমরা কি একটা সন্ধান দিতে পারবা? কি সন্ধান চাও? ওজায়ের বাড়ি কোনটা? সুবহানাল্লাহ কোন সবাই। এই যুবক, তুমি কি এই এলাকার বাসিন্দা না? 100 বছর আগে যেই ওজায়ের হারায় গেছে, তার নাম গন্ধ এখন দুনিয়ার কেউ নেয় না। তার নাম গন্ধ এলাকার মধ্যে কেউ নেয় না এখন। 100 বছর আগের একটা মানুষ, এখন তুমি যে ওজায়ের বাড়ি কোনটা? তুমি কি এলাকার বাসিন্দা না? ওজায়ের নবীর বুঝতে বাকি নাই যে আসলে আমি 100 বছর ঘুমাইছি। ঠিক আছে, তাইলে এই ওজায়ের বাড়ির ঠিকানা কে জানে? কয় আচ্ছা শোনো, ওই সামনে একটা গ্রাম আছে, ওই গ্রামে এক বুড়ি আছে। বুড়ি, এর বয়স হলো 200 বছর। সুবহানাল্লাহ কইবেন না সবাই? বুড়ির বয়স কত? 200 বছর। তার কাছে যাও, ওই বুড়ি তোমার সন্ধান দিব ওজায়ের বাড়ি কোনটা। সুবহানাল্লাহ যেরকম সবাই। ওজায়ের নবী যাইতে যাইতে ওই মহল্লায় গেছে। যাইয়া যখন বাড়ির ঘাটায় দাঁড়াইছে, মিয়া নিজের বাড়িতে 100 বছর না 1000 বছর পর আইলো, কিছু না কিছু আলামত দেখে বোঝা যায় মনে হয় এটাই আমার বাড়ি। ওজায়ের নবী ঘাটায় গিয়া দাঁড়ানোর পরে কেমন যেন একটু কমন পড়ে যায়, মনে হয় এটা আমার বাড়ির মতো। হঠাৎ দেখে বাড়ির ঘাটায় মাচার মধ্যে এক বুড়ি মা বসা, অন্ধ বুড়ি, চোখে দেখে না। এই দিক দিয়ে ওজায়ের পয়গম্বর ওই 200 বছরের বুড়িকে ডাক দেয়া বলে, ও বুড়ি মা, বুড়ি গো, ওজায়ের বাড়ি কোনটা চিনুনি গো? কথাটা বলতে বুড়ির চোখ দিয়া গাল গায়ে পানি পড়তেছে, বুড়ি কাঁদতেছে। ডাক দেয়া বলে, বুড়ি মা কাঁদে কেন? ও বুড়ি চোখে কেন পানি? বুড়ি ডাক দেয়া কয়, যুবক রে, তোমার কণ্ঠে মনে হয় তুমি একটা যুবক। বহু বছর হয়ে গেল, 100 বছরের মধ্যে জীবনে কেউ কোনোদিন ওজায়ের নাম নিল না। ওজায়ের কথা এই এলাকার ভিতরে কেউ নেয় না। আমি তো ওজায়ের একজন দাসী ছিলাম, তার কৃতদাসী। আমি তার খেদমত করতাম, তার সেবা করতাম। এখন আমি অন্ধ হয়ে গেছি। তুমি এতদিন পরে জিজ্ঞাসা করলা ওজায়ের বাড়ির কথা। কে গো যুবক, কে? তুমি তোমার পরিচয় দাও, তুমি কে গো? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওজায়ের নবী ডাক দেয়া বলে, ওজায়ের, এ বুড়ি মা, তুমি বলো ওজায়ের বাড়ি কোনটা? যুবক রে, তুমি যেই বাড়ির ঘাটায় দাঁড়ায় রইছো, এটাই হযরতে ওজায়ের নবীর বাড়ি। আর আমি ছিলাম তার একজন দাসী। আমার এই হাত দিয়ে আমি কত যে ওজায়ের নবীর খেদমত করছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দাসী তো অন্ধ, চোখে দেখে না। দাসী ডাক দেখা, যুবক, এমন কথা আজ জীবনে মুখ দিয়ে বের করবা না। 100 বছর আগে যে ওজায়ের হারায় গেল, এই জমিনে ওজায়ের কোনো খবর নেই, আমরা কেউ জানি না ওজায়ের কথা।
আজকে 100 বছর পর তুমি একটা যুবক মানুষ, তোমার কণ্ঠে কয় তুমি একটা যুবক, তুমি আজকে বলো ওজায়ের নাকি তুমি, এটা তো একেবারে একটা ডাহা মিথ্যা কথা। তুমি কোনোদিন ওজায়ের হতে পারো না। যাও, ওজায়ের তো যদি বাইচাও থাকো তাহলে তো বুড়া হয়ে যাওয়ার কথা, তোমার মতো এরকম যুবক থাকার কথা। সুবহানাল্লাহ, যেরকম সবাই যাও, তুমি কি না ওজায়ের। আল্লাহর পয়গম্বর ওজায়ের ডাক দেয়া কয়, দাসী মা, ও দাসী, তুমি কি আলামত পাইলে, কি দলিল পাইলে বুঝবা আমি ওজায়ের? ডাক দেয়া বলে, ও যুবক, আমি বিশ্বাস করতে পারি, তবে একটা শর্ত আছে। আল্লাহর পয়গম্বর ওজায়ের নবী যিনি ছিলেন, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। জবান দিয়া কিছু চাইতে দেরি হইতো, বলতে দেরি হইতো, আল্লাহর কাছে কিছু চাইতে দেরি, আমার আল্লাহ তারে দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। তুমি যদি ওজায়ের হয়ে থাকো রে যুবক, সত্যি তুমি যদি ওজায়ের হয়ে থাকো, তুমি একটা প্রমাণ দেখাও। আমি অন্ধ বুড়ি, চোখে দেখি না, আল্লাহ যদি আমার চোখ দুইটা তোমার দোয়ায় ভালো বানায় দেয়, আমি যদি চোখটা দিয়া তোমার দেখতে পারি, তাইলে আমি বিশ্বাস করবো তুমি ওজায়ের, নইলে কোনোদিন বিশ্বাস করবো না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাই নাকি? কাহা হযরত ওজায়ের পয়গম্বর অমনি বিসমিল্লাহ বইলা দাসীর চোখের মধ্যে যখন হাত বুলিয়ে দিলেন, 18 বছরের যুবতী যেমন চোখে দেখে, সঙ্গে সঙ্গে ওই দাসী চক্ষুষ্মান হয়ে যায়। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। দাসীর আর বুঝতে বাকি নাই, দাসী ডাক দেয়া বলে, আশহাদু আন্নাকা ওজায়ের নবিয়ুল্লাহ। এ যুবক, আমি সত্যি সাক্ষী দিলাম তুমি আল্লাহর পয়গম্বর ওজায়ের। কারণ এই মুজিজার, এই অলৌকিকতা আল্লাহ তাআলা পয়গম্বর ছাড়া দুনিয়ার কোনো মানুষরে দেয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর পয়গম্বর ওজায়ের। ওজায়ের নবী ডাক দেয়া বলেন, দাসী মা, ও দাসী, বলো আমার পরিবারে এখন আর কে বেঁচে আছেন? দাসী ডাক দেয়া কয়, ও পয়গম্বর ওজায়ের, আপনার একটা ছেলে বেঁচে আছে। কই আমার ছেলে? ওই ঘরে আপনার ছেলে থাকে। চলো আমারে নিয়ে চলো। তাফসীরের কিতাবে লেখে, ওজায়ের নবীকে দাসী নিয়ে যখন ওই ঘরের দিকে রওনা, হঠাৎ তাকায় দেখে ওই ঘর থেকে লাঠি ভর দিয়া দাড়ি সাদা, চুল সাদা, এক বুড়া মানুষ লাঠি ভর দিয়া টুক 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 করে বাহিরে বের হচ্ছে। সুবহানাল্লাহ। কে? ওই যে বুড়ায় লাঠি দিয়ে বের হয়, ওইটা আপনার ছেলে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের বয়স 118। ওজায়ের নবী যখন ঘুমাইছিল আর কি, ওই সময় ছেলের বয়স ছিল কত? 18 বছর। 100 বছর গেছে, এখন ছেলের বয়স কত? 118। বাবার বয়স কত? মাত্র 40। ঘুমাইছেও 40 নিয়া, উঠছেও কি নিয়া? মাঝখানে বোনাস পাইছে কত? 100। হযরত ওজায়ের আলাইহিস সালামের বয়স, পিতার বয়স 40 আর পুত্রের বয়স কত? 100। তাহলে কেউ যদি প্রশ্ন করে এই যুগের মধ্যে এমন এক ঘটনা শোনাও, যে ঘটনার ভিতরে পিতার থেকে পুত্রের বয়স অন্তত কত বছরের বড়? পিতার বয়স হলো বাবা মাত্র 40 বছর, পুত্রের বয়স 118 বছর। ছেলের থেকে আর পিতার থেকে ছেলে বড়। ছেলে বড় হয়ে গেছে আর পিতা কি জওয়ান। ওই যে আপনার ওই যে লাঠি ভর দিয়ে বের হয়, ওই বুড়ায়, ওটা হলো আপনার ছেলে। নবীর চোখ দিয়া পানি পড়তেছে ছেলের হারাত দেখে। কাছে গিয়া ওজায়ের পয়গম্বর দাঁড়াইলেন। ছেলে ডাক দিয়া বলে, দাসী মা, এই যুবকটার আপনি কোত্থেকে নিয়ে আসলেন? অনুমতি ছাড়া কারে আপনি বাসার মধ্যে ঢুকাইলেন? ওজায়ের পয়গম্বর ডাক দিয়া কয়, বুনাইয়া, আদরের সন্তান, না না না, আমি বাহিরের কোন যুবক না, আমি তোমার কলিজার টুকরা বাবা, আমি হযরতে ওজায়ের। আমার আল্লাহ 100 বছর আমারে ঘুম পড়ায় রাখছে, আমার আল্লাহ আবার আমারে জিন্দা করছে। আমি তোমাদের সেই হারানো বাবা হযরতে ওজায়ের, আল্লাহর পয়গম্বর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে যেন আসমান থেকে জমিনে পড়ছে, কয় কি 100 বছর আগে আমার বাবা হারায় গেল, আমার সেই বাবা আবার কোত্থেকে আসে? না, আপনি আমার বাবা না, আর যদি বাবাই হন তাহলে তো আপনি আমার থেকে আরো কি হবেন? বুড়া হবেন। আপনি তো একদম যুবক মানুষ, 40 বছরের যুবক, আমি তো 118 বছরের বুড়া, আপনি কি করে আমার বাবা হন? কারণ 118 বছরের সন্তানের বাবা হইতে হলে অন্তত 200 বছর কি হওয়া লাগবে? বয়স হওয়া লাগবে। আপনি তো আমার বাবা হতে পারেন না, আপনি আমার বাবা না।
ওজায়ের পয়গম্বর ডাক দেখাও, আমার কলিজার টুকরা সন্তান, সত্যি করে বলছি আমি তোমার বাবা। 100 বছর আমার আল্লাহ আমার গুনাহ দিছে, আমার ঘুম পাড়ায় রাখছে, আবার আমার আল্লাহ আমারে মুর্দাকে জিন্দা করে, আমার আল্লাহ আমার কুদরত দেখাইছে, আমি তোমার বাবা হযরত ওজায়ের। কয় না এ যুবক, না বিশ্বাস করি না। কয় কি প্রমাণ পাইলে বিশ্বাস করবা? ছেলে চোখের পানি ফালা ডাক দেখা, যুবক রে আমি বিশ্বাস করব যদি একটা আলামত দেখতে পাই। কি আলামত চাও? আমি ছোট্টবেলা আমার বাবার কাঁধে আমি বারবার উঠেছি। আমার বাবা ওজায়ের একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, তার কাঁধে যখন আমি উঠতাম, আমার বাবা কোনোদিন দুইটা পা দুই কাঁধে দিয়ে আমারে কোনোদিন কাঁধে নিতেন না। আমরা সন্তান কাঁধে নিলে দুই পা দুই পাশে দিয়া তারপরে কি নেই, কাঁধে নেই। কিন্তু পয়গম্বরেরা ডান কাঁধে কোনোদিন কাউরে বসায় না। কারণ আমি আমার বাবার ছোট্টবেলায় শিশুকালে আমার বাবার কাঁধে উঠেছি, আমার বাবার কাঁধে উঠে আমি মাথার মধ্যে নাড়াচাড়া করেছি, আমার বাবার কাঁধের মধ্যে বারবার হাত লাগছে। আমি দেখেছি ছোট্টবেলায় আমার বাবার ডান কাঁধে একটা মোহরে নবুয়ত দেখেছি। আমি বারবার ওই মোহরে নবুয়তে হাত দিয়া যখন হাতটাকে আমি নাকের আগায় নিয়ে লাগাইতাম, আমার মনে হয় তো আল্লাহ জান্নাতি মেশক মারাই না আমার বাবার মোহরে নবুয়তের মধ্যে লাগায়া দিছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার বাবা দিনের বেলা যখন খালি গায়ে যখন রোদ্রের আলোতে সূর্যের আলোতে যাইতো, আমি মাঝে মাঝে আমার বাবার মোহরে নবুয়তের দিকে তাকাইতাম আর সূর্যের আলোর দিকে তাকাইতাম। আমি বারবার দেখেছি আমার বাবার মোহরে নবুয়তের কাছে সূর্যের আলোকে আমি ম্লান হইতে দেখেছি। আমার বাবার মোহরে নবুয়তের কাছে আমি সূর্যের আলো দেখি ম্লান হয়ে গেছে। আমার বাবার মোহরে নবুয়তকে আমি আরো বেশি ঝলমল করতে দেখেছি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন প্রেমে পড়েছে। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে জোরে কান আমিন, আর জোরে কান আমিন। ও জান নবীর সন্তান ডাক দিয়া আব্বা, এ যুবক, আমার বাবা মোহরে নবুয়ত এত ঝলমল করতে দেখতাম, সূর্যের আলো বাবার মোহরে নবুয়তের সামনে ম্লান হয়ে যেত। আমি পরীক্ষা করব, তুমি জামাটা খুলো, তোমার কাঁধে যদি আমি এখনো সেই মোহরে নবুয়ত দেখতে পাই, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে আবার তোমার হাতে বায়াত হব, তোমাকে বাবা বলে পরিচয় দিব, পয়গম্বর বলে মেনে নিব। জোরে কও সুবহানাল্লাহ। ওজায়ের পয়গম্বর সঙ্গে সঙ্গে জামা খুললেন। অমনি ছেলের কাছে গিয়া দেখা তাকাইয়া
ওই যে ছোট্টবেলা বাবার কাছে যে মোহরের নবুয়ত দেখছে, ওই মোহরের নবুয়ত ঝলমল করতেছে। আল্লাহু আকবার, জোরে কান সবাই। অমনি পিতা পুত্র গলার মধ্যে বুকের মধ্যে জড়াইয়া সন্তান কান্দে আর ডাক দেয়, আব্বা ও কলিজার টুকরা বাবা, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আমার বাবা, আপনি আমার বাবা ছাড়া দুনিয়ার কেউ না। বাবা গো, এতদিন পর কোথা থেকে আসলেন? কয় বাবা তোর মায়ের কি হালাত আব্বা, আমার মা তো বুড়ি হয়ে গেছে, এখন চোখে ঠাওয়ার পায় না। কয় কই তোমার মা? ওজার নবী ডাক দেয়া, কয় বাবা রে তোমার মা কোথায়? আব্বা ওই যে ঘরের মধ্যে আমার মা, বুড়ি মা। হঠাৎ ওজার পয়গম্বর তাকায় দেখে ঘরের দরজা দিয়ে বের হচ্ছে বুড়ি মা। এত বুড়ি, কোন বুড়ি, 3 মাথা এক হয়ে গেছে, পূজা হয়ে গেছে। 40 বছরের যুবক হইয়া ওজায়ের পয়গম্বর যখন ওই ঘরের দিকে আগায়, বুড়িমা দূর থেকে টের পাইছে যে ওই যে একটা যুবক আসতেছে। অমনি পর্দা দিয়া চেহারা ঢাকা নিছে, ডাক দেয়া বলে, আমার কলিজার টুকরা সন্তান, বাবা রে তুই কি জানোস না আমি আল্লাহর নবীর বিবি, আমি ওজায়ের নবীর বিবি, আমি জীবনে পর পুরুষের সাথে দেখা করি নাই। কি করে তুই একটা যুবক মানুষ আমার বাসায় নিয়ে আসলি, পর্দা করি আমি, আমার পর্দা কেন লঙ্ঘন করলি? দূর থেকে ওজায়ের ডাক দেয়া, বিবি গো খবরদার, পর্দা করতে হবে না, চেহারা ডাকতে হবে না, আমি তোমার স্বামী হযরতে ওজায়ের। জোরে জোরে কর না আল্লাহু আকবার। না আমার বিশ্বাস হয় না তুমি আমার স্বামী, আমার স্বামী এত যুবক না, আমার স্বামী বেঁচে থাকলে একজন বুড়া মানুষ, ঠিক না বেঠিক? জোরে কর, তুমি আমার স্বামী না? হ্যাঁ আমি তোমার স্বামী। বিশ্বাস করে না, কোনোভাবেই বিশ্বাস করাইতে পারে না। ওজার নবী ছেলেকে ডাক দেয়া, আব্বা তুমি একটু দূরে থাকো, দাসীরা কয় তুমি একটু সরো। ওজার পয়গম্বর পর্দার সাথে বিবির কাছে গেলেন, কাছে গিয়া ডাক দেয়া, বিবি গো তোমার নাম অমুক, তোমার বাবার নাম অমুক, তোমার বড় ভাইয়ের নাম অমুক, তোমার ছোট ভাইয়ের নাম অমুক, তোমরা না 3 বোন, তোমার বিয়ে হয়েছিল না বৈশাখ মাসের ওই যে 13 তারিখ? কারি এটি সব ইতিহাস শোনা। তোমার আমার না বাসর ঘর হয়েছিল তোমার বাবার ওই যে উত্তর পোতার একটা ঘরের মধ্যে, ওই যে পিছনের খাটে, মনে আছে? কারি এই সমস্ত গোপন কথা তোমার স্বামী ছাড়া কেউ জানে না। বিবি গো ওই যে বাসর ঘরের ভিতরে আমি তোমার কপালের চুলটা ধইরা ওই যে দোয়া করছিলাম, তোমার মনে আসেনি? বিবির অন্যায় চোখ দিয়া পানি পড়তেছে, ডাক দিয়া কান্না গো, আমার গোপন কথা আমার স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ জানে না, আমার বাসর ঘরের কথা আমার স্বামী অকপটে কয়, সত্যি আমার স্বামী হযরতে ওজায়ের, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যুবক ভাই, ও বুড়া বাবা, হযরতে ওজায়ের পয়গম্বর এবার পরিবারের সাথে পরিচয় হয়ে যায়। ওরা সবাই বলে তাহলে এবার উম্মতের কাছে চলেন। উম্মতের কাছে গিয়া যখন ওজায়ের পয়গম্বর দাওয়াত দেয়, ওরা বিশ্বাস করে না, না তুমি ওজায়ের না। কয় তাহলে কি করলে বিশ্বাস করবে? কয় বিশ্বাস করতে পারি, একটা আমল যদি করতে পারো। আমাদের ওজায়ের 100 বছর আগে হারায় গেছে, তাওরাত তো হারায় গেছে। ওজায়ের তো তাওরাতের হাফেজ ছিল, ওজায়ের তাওরাত মুখস্থ পারতো। তুমি যদি তাওরাতটা মুখস্থ শোনাইতে পারো, তাহলে আমরা মনে করব তুমি ওজায়ের পয়গম্বর। ওজায়ের আলাইহিস সালাম ওই জায়গার ভিতরে 5 মিনিটে 2 রাকাত নামাজ পড়া, সামান্য মুরাকাবা কইরা রবের সাথে কথা বইলে এরপর মাথা উঠায় কয় তোরা তাওরাত শুনতে থাক। এক দাঁড়ানোর ভিতরে পুরো তাওরাত শরীফটা মুখস্থ শোনায়া দিছে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। তখন সব ইহুদিরা বলতে আরম্ভ করলো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, এই জমিনে কেউ তাওরাত জানে না। আসলে তো ওজায়ের সাধারণ নবী না, সাধারণ মানুষ না, ওজায়ের হলো আল্লাহর পুত্র। জোরে কান্না নাউযুবিল্লাহ। কোন নবী কি আল্লাহর পুত্র নাকি? না না। এই কারণে ইহুদিরা ধ্বংস হয়ে গেছে, আর খ্রিস্টানরা ধ্বংস হয়েছে কেন জানেননি? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এই খ্রিস্টানরা কয় ঈসা নবী হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। যখন সবাই বলেন তো নবীরা আল্লাহর গোলাম, নবীরা কার গোলাম? আর যারা বলেন না কার গোলাম? আমরা সবাই কার গোলাম? আর যারা বলেন না কার গোলাম?